বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি ইমরান সবুজ। আপনাদের কাছে আসছি আজকে একটু লুব্রিকেন্টস বিষয়ে একটা ছোট্ট ভিডিও আমি তৈরি করেছি। সো আমার প্রত্যেক কর্মজীবনে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে আমি আপনার সাথে শেয়ার করব। সাধারণত আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কম্প্রেসর অয়েল নিয়ে, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর অয়েল নিয়ে। সাধারণত আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কম্প্রেসর মেশিন রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে কম্প্রেসার মেশিনটি বাংলাদেশ এবং বিশ্বের আনাচে কানাচে বেশি প্রচলিত সেটা হচ্ছে স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসার। আপনি যদি গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং, প্যাকেজিং, বিভিন্ন ধরনের মেশিন, গার্মেন্টস, বিশেষ করে গার্মেন্টসে এবং এছাড়াও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোতেও আপনার সেখানে প্রচুর স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসারের ব্যবহার রয়েছে। সাধারণত স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসার ব্যবহৃত হয় সাধারণত আপনি জানেন যে আজকে নিউম্যাটিক মেশিনসটা অনেক বেশি। সো সেই জন্য এই কম্প্রেসারটা স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এই বিষয়ে যে আসলে আমরা এই স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসারের যে লুব্রিকেন্টটা রয়েছে সেই লুব্রিকেন্টটা আসলে গ্রেডটা কিভাবে নির্ধারণ করতে হবে এবং লুব্রিকেশনসের পরে কত ঘন্টা ব্যবহার করার পরে অয়েলটা চেঞ্জ করবো সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথমত আমরা সাধারণত চলে যাব প্রত্যেকটা কম্প্রেসার মেশিনের একটা ম্যানুয়াল থাকে, সেখানে একটা চ্যাপ্টার থাকে যে লুব্রিকেশন, সেখানে আপনি পেয়ে যাবেন কোন গ্রেডটা আপনি এইরকম কিছু গ্রেড লেখা থাকবে IS-32, 46, 68, 100, 152, 20 এটসেট্রা এটসেট্রা থাকবেই। সো সেখান থেকে আপনি আপনার গ্রেডটা ঠিক করে নেবেন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ম্যানুয়ালটা হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রেও আরেকটি সহজ পন্থা হলো যে যদি পুরান মেশিন হয় তাহলে সেক্ষেত্রে আপনার লুব্রিকেটিং অয়েলটা নেবেন এবং নিয়ে বিভিন্ন ল্যাব টেস্টের মাধ্যমে এই কম্প্রেসর অয়েলের গ্রেডটা আপনারা জানতে পারবেন। এবং পাশাপাশি আমরা এখন মূল প্রশ্নে যেটা আসবো সেটা হচ্ছে আসলে কত ঘন্টা পরে আপনি এই লুব্রিকেশন অয়েলটা চেঞ্জ করবেন। সাধারণত আমাদের বাজারে প্রচলিত তিন ধরনের কম্প্রেসর অয়েল রয়েছে। এক হচ্ছে মিনারেল বেস। যদি মিনারেল বেস ফর্মুলেশন কম্প্রেসর অয়েল হয় সেটাকে আপনি 2 থেকে 300 আওয়ার ব্যবহার করার পরে পরিবর্তন করে ফেলবেন। এরপরে রয়েছে আপনার সিনথেটিক, একদম পরিপূর্ণ সিনথেটিক লুব্রিকেশন, সেটা আপনি ব্যবহার করবেন 2 থেকে 2,500 ঘন্টা, 2 থেকে 2,500 ঘন্টা ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নয় ইঞ্জিনের কন্ডিশন বুঝে। আবার যেটা কিছু আছে সিনথেটিক ফর্মুলেশন বা সেমি সিনথেটিক কম্প্রেসর বলে, সেটা 400 থেকে 500 ঘন্টা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি অবশ্যই চেঞ্জ করে ফেলবেন। আশা করি আপনার ভিডিওটি কাজে লেগেছে। ধন্যবাদ। নিচে লাইক এবং কমেন্ট দিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।